কষ্ট করে কালকে প্রত্যেকটা সেলের, ভাঙা সেলের মধ্যে খুঁজতেছিলাম যে আসলে ওই রঙের প্রলেপের মধ্যে কারো অক্ষর বা কারো নাম কি পাই কিনা। প্রত্যেকটাই আমার ভাই, যাদের জন্য দাঁড়িয়েছি বিগত 15 বছর। 3 বছরের 1.5 বছরের যে বাচ্চারা আমার সাথে আমার টেবিলে পাশে বসে যখন আলোচনা শুরু করতো, আরিয়ান হাত দিয়ে তখন আমার পাশে ঘুমায় যেত, এরকম হয়েছে। ও যখন কাঁদতে থাকতো ওর বাবার ছবি নিয়ে, তখন তো শুধু কাঁদতেই থাকতো। আর মায়েরা সন্তানদের ছবি নিয়ে যখন দাঁড়ায়, তাদের কান্না শুনে এমন হয় যে দেশের শুধু ঢাকা না, আরো যে 8টা বিভাগ, টোটাল সব বিভাগ থেকে আরো মানুষ আসতে থাকে, অনেক গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে। মা, আমার ছেলেটার তো খবর নাই, ওর জন্য কি করব সেটাও আমরা জানতাম না। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস এক ছিল, তারা আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের দ্বারা নির্যাতিত, এবং তাদের মধ্যে ওই সাহসটা ছিল সত্য বলার, ওই সাহসটা ছিল দাঁড়িয়ে, যতটা ভয় ভেঙে দাঁড়িয়ে আসলে সত্যটা সামনে নিয়ে আসার। এবং আমাদের মধ্যে এটা কাজ করতো, যদি আমি সত্যটা না বলি, আমি যদি এই বার্তাটা, আমার ভাইয়ের নামটা না রাখি, হয়তো একদিন আমাদেরকেও চুপ করে দেওয়া হবে, আমাদের মুখটাও বন্ধ করে দেওয়া হবে। অবৈধভাবে ইলেকশন করে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ইলেকশন পূর্ববর্তী সময়ে যে গুম, খুন, অ্যারেস্ট করা হয়েছিল ভিন্ন দলের, ভিন্ন মতের, তারা রাজনীতিবিদ হোক, লেখক হোক, সাংবাদিক হোক, কার্টুনিস্ট হোক, কাউকে আসলে ছাড় দেওয়া হয় নাই। তো সেই ভয়ঙ্কর রকম একটা সময় যেই এরাটা আমরা পার করেছি, সেই এরাটাতে নির্যাতনে নিষ্পেষিত হতে হতে আন্দোলনে তাও জারি রাখা, রাস্তায় না থেমে দাঁড়িয়ে থাকা, বৃষ্টিতে, রোদে, র্যাব অফিসের সামনে, ডিবি অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে, আপনারা আমাদেরকে দেখেছেন হাজারো বার। এই আন্দোলনের মাত্রাতেই আসলে প্রথম বলা হয় যে শেখ হাসিনার কফিনের পেরেকটা আসলে মায়েদের হাতেই মারা। প্রথম পেরেকটা এখান থেকেই মারা হয়েছিল। এরপরে আমরা শাপলা হেফাজতের উপর নির্বিচারে গণহত্যা দেখেছি, এরপরে আমরা আরো এক্সট্রাজুডিশিয়াল কিলিং দেখেছি, এরপরে আমরা শেষ ধাক্কা দেখেছি জুলাই, যেখানে ছাত্র জনতা, গণমানুষ, আমাদের শ্রমিক মজুর ভাইরাও ছিলেন, আমাদের ভিকটিমরাও ছিলেন, আমাদের সকল দল মত নির্বিশেষে রাজপথে সাধারণ মানুষ নেমে আসছিলেন। কিন্তু এই নিষ্পেষণ এবং নির্যাতন কিন্তু শুরু হয়েছে 15 বছর আগে, যখন থেকে আমরা ছিলাম, আমাদের সাথে শুধুমাত্র এই মায়েরা, সন্তানরা, ভাবিরা ছিল। শেখ হাসিনা পড়ে যাওয়ার পরে 5ই আগস্টের পরে যেই আশাটা ছিল যে এই পরিবর্তন, এটাকে আমরা বিজয় বলি না, এটাকে আমরা বিপ্লব বলি না, আমরা বলি একটা পরিবর্তন। কারণ যেই পরিবারগুলা, যেই মানুষগুলা এখনো নাই, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে বিচার বহির্ভূতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের একটারও কিন্তু কোনো বিচার, ন্যায় বিচার আমরা এখনো পর্যন্ত সামনে দেখতে পাইনি। কিন্তু এই পরিবর্তনের পরে আমাদের যেটা হয়েছে, মানসিক অবস্থা, যে আয়নাঘর বা সিক্রেট ডিটেনশন সেলগুলা যখন আমাদের সামনে আসছে, তখন যেই আশাটা নিয়ে আমরা বিগত 15 বছর বেঁচেছিলাম যে কোনোদিন হয়তো ভাইকে ফেরত পাবো, সেই আশাটার মধ্যে আসলে ভয়ঙ্কর রকমের একটা অসম্ভব রকম ট্রমা কাজ করছে। এবং প্রত্যেকটা বর্ণনা, প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেলের যেই দেয়াল আমরা দেখতে পাচ্ছি এখন ঢোকার পরে, অন্ধকারে, আন্ডারগ্রাউন্ড সেলে, কবরের মতো সেলে, এই সেলে যদি আসলে আমার ভাইয়ের মতো, আমার ভাইদের যারা এখনো আসে নাই, তাদেরকে যদি রাখা হয়, আসলে কয়দিন তারা, তাদের পক্ষে জীবিত থাকা সম্ভব হয়েছে। আমি গতকালকেও টিএফআই সেলের একটা সেলের মধ্যে দেখতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমার মনে হয়েছিল, কেন আমার ভাইদের মতো এবং সাধারণ মানুষ যারা, আমাদের পরিবারের সদস্য, আমাদের মতো সাধারণ মানুষ যারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, মানে কত বড় হায়না বা কত বড় নির্যাতনকারী হলে এইটা সম্ভব হয় যে এরকম সিক্রেট ডিটেনশন সেলে, এরকম আয়না ঘরের মতো সেলে, বদ্ধ ঘরে বছরের পর বছর মানুষ এরকম আমাদের মতো জনজাত মানুষদেরকে ফেলে রেখে নির্যাতন করে তাদেরকে হয়তো হত্যা করা হয়, তাদেরকে হয়তো কোনোদিন রাস্তায় ছেড়ে দিয়ে যায়। ছেড়ে দিয়ে যাওয়ার সংখ্যাটা আসলে অনেক কম আমার মনে হয়। আমরা এখনো জানি না কত মানুষকে আমরা হারিয়েছি, করে খোদাই করে লেখা আছে, এবং
তার উপরে সেই আয়নাঘরগুলো 5ই আগস্টের পরে বিভিন্ন ওয়াল ভেঙে ফেলা হয়েছে, রঙের প্রলেপ দিয়ে মুছে ফেলা হচ্ছে অনেকগুলো এভিডেন্স। খুব কষ্ট করে কালকে প্রত্যেকটা সেলের, ভাঙা সেলের মধ্যে খুঁজতেছিলাম যে আসলে ওই রঙের প্রলেপের মধ্যে কারো অক্ষর বা কারো নাম কি পাই কিনা। প্রত্যেকটাই আমার ভাই, যাদের জন্য দাঁড়িয়েছি বিগত 15 বছর, কারো কি শেষ পদচিহ্নটা ওইখানে ছিল কিনা, শেষ হয়তো ওই জায়গার মাটিটাতে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, কোনোটার জবাব কিন্তু পাইনি। এই যে রিহ্যাবিলিটেশন, জাস্টিস, কম্পেনসেশন, এই বড় ব্যাপ্তির যে জায়গাটা না, সেটার প্রথম শুরুটা করতে চাই। সত্যগুলো শুধুমাত্র সামনে আনেন, পরিবারগুলোর অধিকার আছে জানার, তার পরিবারের যে সদস্য, ভাই, সন্তান, বাবা, তার সাথে কি হয়েছিল, অ্যাটলিস্ট কোন ঘন্টাতে বদ্ধ করে রেখে টর্চার করেছিলেন, কোন ঘন্টাতে টর্চার সেলের ইলেকট্রিক শক দিয়েছিলেন, কোনখানে লেথাল ইনজেকশন দিয়ে ফেলে রেখেছিলেন। সত্যটা সামনে আসুক। আমরা এমন একটা দেশ চাই, এমন একটা দেশ চাই, এমন একজন নেতা চাই, এমন 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 যারা আমাদের কষ্টটা বুঝবে, যারা জানবে যে আপামর জনসাধারণ অনেক বড় একটা দেশের একটা বিশাল জনগোষ্ঠী এই ট্রমা নিয়ে বেঁচে আছে, শুধুমাত্র নির্যাতনের শিকার, এবং এই দেশের এই জনগণের জন্য পাশে দাঁড়ানোর জন্য যারা, আমার মনে হয় আমাদের দেশ তাদের জন্য অপেক্ষা করছে। এবং আমরা চাবো আগামী দিনগুলোতে এইসব কমিটমেন্টের জায়গায় প্রথমে যে সত্যটা সামনে আনার, সেই সত্যগুলো সামনে আসবে। আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, বিগত সময় থেকে এখন পর্যন্ত আমাদের আওয়াজটাকে তুলে ধরার, সে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।